তার ক্ষোভ তাদের উপর ঝাড়ছে। যেহেতু ফেরাউনের কোনো সন্তান ছিল না, তাই তারা একটি মেয়ে সন্তানকে লালন পালন করত। একদিন আসিয়া প্রাসাদের জানালা দিয়ে দেখলেন নীল নদে একটি ঝুড়ি ভাসছে। সে দাসীদের পাঠিয়ে ঝুড়িটি আনালেন। খুলে দেখেন একটি নবজাতক শিশু। আসিয়া ফেরাউনকে অনুরোধ করলেন, এ হতে পারে আমাদের চোখের শীতলতা, আমাদের তো কোনো সন্তান নেই। ফেরাউন রাজি হল, যদিও তার মন্ত্রীরা সতর্ক করল যে এই শিশুই হয়তো সেই ভবিষ্যৎবাণীর শিশু যে ফেরাউনের রাজত্ব ধ্বংস করবে। কিন্তু আসিয়ার অনুরোধে আল্লাহ ফেরাউনের হৃদয়ে মমতা ঢেলে দিলেন। শিশু মুসা আলাইহিসসালাম বড় হতে লাগলেন প্রাসাদেই। আসিয়া তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। বছরগুলো কেটে গেল। মুসা আলাইহিসসালাম মাদিয়ান থেকে ফিরে এলেন আল্লাহর নবী হয়ে। ফেরাউনের দরবারে তিনি এলেন সত্যের বাণী নিয়ে। আসিয়া লুকিয়ে শুনছিলেন সব কথা। যখন মুসা